চুপ চুপ চুপ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা ও পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 58 নম্বর সূরা মুজাদালার আয়াত 14 হইতে। 58 নম্বর সূরা মুজাদালা আয়াত 14। আল্লাহ বলছেন, তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য করো নাই, যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাহাদের সহিত বন্ধুত্ব করে? উহারা তোমাদের দলভুক্ত নহে,
তাহাদের দলভুক্তও নহে, এবং উহারা জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে। মিথ্যা শপথ করে। তো আল্লাহ যাদের প্রতি রুষ্ট, অর্থাৎ যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাদের সাথে ইমানদারগণ বন্ধুত্ব করে। তারা কিন্তু ঈমান এনেছে, তারা ঈমান এনেছে, রাসূলের সাথেও আছে, রাসূলের সঙ্গী সাথীদের সাথেও আছে। আবার কি করে? যারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট তাদের সাথে গিয়েও বন্ধুত্ব করে। আল্লাহ সেটাই বললেন যে তুমি কি তাহাদেরকে লক্ষ্য করো নাই, যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাহাদের সহিত বন্ধুত্ব করে। তুমি কি তাদেরকে দেখো নাই? উহারা তোমাদের দলভুক্ত নহে। তো যারা এই কাজটা করে আসলে তারা তোমাদের দলের নয়। আর যাদের সাথে বন্ধুত্ব করে আল্লাহ বলতেছে তাদের দলেরও নয়, এবং উহারা জানিয়া শুনিয়াই মিথ্যা শপথ করে। আল্লাহ উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন কঠিন শাস্তি। উহারা যাহা করে তাহা কত মন্দ। উহারা উহাদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে। শপথ করে এমনভাবে কথা বলে যে তাদের কথাটাই সত্য, তারা যেটা বলছে সেটাই সত্য, এরকম একটা ভাব দেখায়। তারা তাদের শপথগুলোকে ঢাল স্বরূপ ব্যবহার করে, আর উহারা আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে, অর্থাৎ আল্লাহর পথে বাধা দেয়। যারা আল্লাহর দিকে আসতে চায় তাদেরকে আসতে দেয় না, আবার শপথও করে। অতএব উহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তির মোকাবিলায় উহাদের ধন সম্পদ, সন্তান সন্ততি উহাদের কোনো কাজে আসিবে না। উহারাই জাহান্নামের অধিবাসী, সেটাই উহারা স্থায়ী হবে। তো আল্লাহ যে শাস্তি তাদেরকে দিবেন দুনিয়ায় দিক আর আখেরাতে দিক, এই শাস্তির মোকাবেলায় অর্থাৎ শাস্তিকে প্রতিহত করার জন্য তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, সে কথাই এই আয়াতে বলা হলো। যেদিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে যেদিন আল্লাহ পুনরায় উঠাবেন, তখন উহারা আল্লাহর নিকট সেই রূপ শপথ করিবে যেই রূপ শপথ তোমাদের নিকট করে। এখানে আমরা শপথ দেখেছি, এই যে উহারা উহাদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে। তারা শপথ করে বলবে সবকিছু, যে আমরা তাদের সাথে বন্ধুত্ব করি নাই, আবার শপথ করে বলবে যে না আমরা তোমাদের দলভুক্তই আছি, ইত্যাদি ইত্যাদি অনেক রকম শপথ করে বলবে। তো এই পৃথিবীতে থেকে যেরকম শপথ করে, আল্লাহ বলতেছেন যেদিন আল্লাহ তাদেরকে পুনরায় উঠাবেন বিচার দিবসে, যখন আল্লাহ বিচার করবেন, তখনও উহারা আল্লাহর নিকট সেই রূপ শপথ করিবে। ভাবা যায় কি? দুনিয়ায় বসে মিথ্যা শপথ করেছে, আর বিচার দিবসেও আল্লাহর নিকট তাহারা শপথ করে আল্লাহকে বোকা বানাইতে চাইবে, মানে মনে হয় যেন আল্লাহ কিছুই বোঝে না। সেই রূপ শপথ করিবে যেই রূপ শপথ তোমাদের নিকট করে, এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। তারা মনে করে যে তারা একটা ভালো কিছুর উপর রয়েছে, বা তারা যে আমল করে বা যে ইবাদত বন্দিগি যাই করে, যেরকমই করে, তারা মনে করে এটা সঠিকই আছে, সঠিকভাবেই তারা করতেছে, তারা ভালো কিছুর উপর রহিয়াছে, তারা সেটা মনে করে। আল্লাহ বললেন সাবধান, উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, তারা মিথ্যাবাদী। শয়তান উহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে, ফলে উহাদিওকে ভুলাইয়া দিয়াছে আল্লাহর স্মরণ। শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করিয়াছে, ফলে ফাআনসাহুম যিকরাল্লাহ, ফলে
উহাদিয়াকে ভুলাইয়া দিয়েছে আল্লাহ স্মরণ, জিক্র আল্লাহ, আল্লাহ স্মরণ, তারা আল্লাহ শয়তান তাদেরকে ভুলাইয়া দিয়েছে। ফাআনসাহুম তাদেরকে ভুলিয়ে দিয়েছে জিক্র আল্লাহ, আল্লাহ স্মরণ। তো শয়তান যদি কারো উপর চড়াও হয়, কেউ যদি শয়তানকে প্রাধান্য দেয়, শয়তানের কথা মতো চলে, তাহলে শয়তান তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে। অবস্থা যখন তাই, তখন শয়তান তার প্রতিটি কাজে কর্মে অংশীদার হয়ে যায় এবং তার চলার সাথী হয়ে যায় শয়তান। ফলে শয়তান তাহাদেরকে আল্লাহ স্মরণ হইতে সম্পূর্ণরূপে সরাইয়া রাখে, যাতে করে তারা আল্লাহকে স্মরণ করার মতো সময়ও না পায়। কারণ সে তো শয়তানকে চাইছে। কিভাবে চাইছে? সে তো শয়তানের কথা মতোই চলে। আল্লাহ কিতাবে কি বলেছেন তা তো সে চিন্তা ভাবনাও করে না। তো শয়তানের কথা মতো চললে তখন শয়তান তার বন্ধু হয়ে যায়, শয়তান তার চলার সাথী হয়ে যায়। আল্লাহ বলছেন উহারা শয়তানের দল। যাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করিয়াছে আর আল্লাহ স্মরণকে ভুলাইয়া দিয়েছে, আল্লাহ বলতেছে তারা শয়তানের দল। তারা তাহলে মানুষের দল নয়, ইমানদারদের দল নয়, মুমিনদের দল নয়, সালেহিনদের দল নয়, মুত্তাকিদের দল নয়। আল্লাহ বলে দিলেন উহারা শয়তানের দল। উলাইকা হিজবুশ শাইতান, উলাইকা উহারাই তাহারা হিজবুশ শাইতান, তারা হচ্ছে হিজবুশ শয়তান। হিজবু অর্থ দল, শয়তান অর্থ শয়তান। উহারা হিজবুশ শয়তান, উহারা শয়তানের দল। সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। আলা, সাবধান, ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত। তো মানুষ মনে করে যে আমরা ভালো কিছুর উপর আছি, যা কিছু করি সঠিক হচ্ছে, আত্মার তৃপ্তি লাভ করতেছে, মনে করে যে আমরা কিছুর উপরে আছি, ভালো কিছুর উপরেই আছি। ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে বলে মনে করে। অথচ তাকে যে শয়তান নাড়াচ্ছে, শয়তান তার সাথী হয়ে আল্লাহর স্মরণকে ভুলাইয়া দিয়েছে, আল্লাহর স্মরণকে ভুলাইয়া দিয়েছে। সে যে আল্লাহ স্মরণের মধ্যে নাই। স্মরণটা কি? আল্লাহর আদেশ নিষেধ পালন করা, সার্বক্ষণিক, সর্বক্ষেত্রে। এটা সে জানেই না যে কোনটা আদেশ কোনটা নিষেধ। এটা যে সে ভুলে আছে আর শয়তান যে তাকে ভুলাইয়া দিয়েছে, এটা সে জানেই না। ফলে আল্লাহ বলে দিলেন সে যেহেতু শয়তানের কথা মতো চলে, তার চলার সাথী হচ্ছে শয়তান, তাহলে তারা শয়তানের দল। এরা শয়তানের দল, এরা হিজবুশ শয়তান। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে এই একটা বিষয় আল্লাহ দেখালেন যে এরা হচ্ছে শয়তানের দল। যারা এই কাজটা করে, শয়তানকে প্রাধান্য দেয়, শয়তানের কথা মতো চলে, মিথ্যা শপথ করে এবং মুমিনদের ক্ষতি করার চেষ্টা করে, মানুষকে নিবৃত্ত করে রাখে, আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে রাখে, সরাইয়া রাখে, বাধা দেয়, মূলত এরা হচ্ছে সব শয়তানের দল। তো এখন বর্তমান সমাজে কারা এই কাজটা করতেছে আপনি মিলাইতে পারবেন যে কারা এই কোরআন পাঠে বাধা দেয়। কোরআন পড়তেও দিবে না, মানতেও দিবে না, কোরআনের কথা শুনবেও না, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা দেবে। তো শয়তান যে তাদের উপর প্রভাব বিস্তার করিয়েছে তা তারা বুঝতে পারতেছে না। আর শয়তান কি করেছে? আল্লাহ স্মরণ থেকে তাদেরকে সম্পূর্ণরূপে ভুলাইয়া রাখছে, তাও তারা বুঝতে পারে না। ফলে কি হলো? তারা শয়তানের দল হলো আর তারা ক্ষতিগ্রস্ত হলো। এই গেল এক শ্রেণী। তাহলে এর পাশাপাশি বা বিপরীত আর একটা শ্রেণী আছে। তারা কারা? আল্লাহ বলছেন যাহারা আল্লাহ তাহার রাসূলের, সেটা আসে না এখনো, আসবে এখন, একটু পরে আসবে। যাহারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি অবশ্যই বিজয়ী হব এবং আমার রাসূলগণও বিজয়ী হবে। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। তো এখন এই বিপরীত যে দলটা আছে বলছিলাম, এরপর পাশাপাশি বিপরীত আরেকটা দল আছে, তাদের কথা এখানে।
তাদেরকে আল্লাহ সেপারেট করতেছেন, আলাদা করতেছেন, ভাগ করতেছেন। কিভাবে? এখন আল্লাহ রাসূলুল্লাহকে বলছেন যে তুমি পাইবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যাহারা ভালোবাসে আল্লাহকে, তার রাসূলকে, না, যাহারা ভালোবাসে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচারীগণকে। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে থাকে তাদেরকে ভালোবাসার মতো তুমি কোনো ইমানদার ব্যক্তি পাবা না। যারা সবসময় আল্লাহর বিরুদ্ধে থাকে, রাসূলের বিরুদ্ধে থাকে, এই মানুষগুলোকে ইমানদারগণ কখনোই ভালোবাসে না। এই যারা বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং রাসূলের, তাকে যে ভালোবাসে না। এখন মনে করেন আপনি আল্লাহর বিরুদ্ধাচারী হলেন, আপনি রাসূলেরও বিরোধিতা করলেন, এখন আপনি কিন্তু আমার ভাই, অথবা আপনি আমার পিতা, অথবা আপনি আমার পুত্র, এরকম তো কেউ হতে পারে। এখন আপনি আমার পিতা, পুত্র, ভাই হওয়া সত্ত্বেও কি করছেন? আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন, রাসূলের বিরুদ্ধে চলে গেলেন। তা আমি কি করব এখন? আমি আপনাকে আর ভালোবাসবো না। কারণ হচ্ছে আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি তো আর রাসূলকে ভালোবাসি। তাহলে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেলেন, আপনি আমার পিতা হয়েও, আপনি আমার ভাই হয়েও, আপনি আমার পুত্র হয়েও আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেলেন, তাহলে আমি আপনাকে কখনোই কোনো অবস্থাতেই আর ভালোবাসবো না। সেটাই এখানে আল্লাহ বলছে যে তুমি পাইবে না আল্লাহ আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায়কে, যেই সম্প্রদায় যাহারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূল, যাহারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচারীগণকে। ভালোবাসে না, যারা বিরুদ্ধে আছে তাদের ভালোবাসে না, কাউকে পাবে না। হোক না এই বিরুদ্ধাচারীরা তাহাদের পিতা, পুত্র, ভাই, অথবা ইহাদের জ্ঞাতি গোষ্ঠী। এখন কেন ভালোবাসে না? আল্লাহর বিরুদ্ধে যে গেল তাকে কেন ভালোবাসে না? পিতা হলেও কেন ভালোবাসে না? পুত্র হলেও, ভাই হলেও কেন ভালোবাসে না? এই কারণে ভালোবাসে না যে ইহাদের অন্তর আল্লাহ সুদৃঢ় করিয়াছেন, মজবুত করিয়াছেন ঈমান দ্বারা, এবং তাহাদিগকে শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রূহ দ্বারা। তো এখানে ঈমান এবং শক্তিশালী করেছেন রূহ দ্বারা, এই কথাটা অনুবাদটা এভাবে লেখলেও আমার কাছে একটু ভিন্নতা মনে হয়েছে। সেটা হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। উলাইকা উহারাই তাহারা, কাতাবা লিখিয়া দিয়াছেন, ফি মধ্যে, কুলুব কলব, হিম তাদের, তাহলে তাদের কলবের মধ্যে, ফি হিম, হিম তাদের, তাহলে তাদের কলবের মধ্যে, ফি অর্থ মধ্যে, ঈমান। আর কাতাবা শব্দের অর্থ হয়েছে লিখে দেওয়া, লিখিয়া দিয়েছেন, এটা পাস্ট টেন্স, এটা অতীতকাল। অর্থাৎ আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন, কাতাবা করেছেন, অর্থাৎ একদম লিখে দিয়েছেন। তো এই জন্য এই সেন্টেন্সটার অর্থ আমি এখান থেকে মিলাইতে পারি না। কারণ এখানে বলা হয়েছে যে ইহাদের অন্তর আল্লাহ সুদৃঢ় করিয়াছেন ঈমান, এবং তাহাদেরকে শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রূহ দ্বারা। সুদৃঢ় করিয়াছেন ঈমান লেখা আছে, তো এখানে আছে ও আইয়াদাহুম, শক্তিশালী করিয়াছেন তাদেরকে, কথাও ঠিক আছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান কিন্তু লিখে দিছেন, এবং তাদেরকে শক্তিশালী করেছেন বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে রূহ দ্বারা। এই যে শক্তি, যে শব্দটা, ও আইয়াদাহুম, ইয়াদা মানে হাত, হাত অর্থ শক্তি, এখানে হাতের অর্থ দেওয়া হয়েছে শক্তি। তা শক্তিটা কিভাবে করেছেন? বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে রূহ দ্বারা। 58-22। তাহলে
তো এই মানুষগুলোর অবস্থা এমন যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন আর শক্তিশালী করেছেন রূহ দ্বারা। এই কারণে এই মানুষগুলোর ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারী হয়, তাহলে আর তাদেরকে আর ভালোবাসে না। এখন বোঝা গেল কি? তো এই কথাটাই এখানে একটু অন্যভাবে লেখা হয়েছে বাংলা অনুবাদে, যে তুমি পাইবে না আল্লাহ আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যাহারা ভালোবাসে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারীগণকে। ভালোবাসে না, হোক না এই বিরুদ্ধাচারীরা তাহাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা উহাদের জ্ঞাতি গোষ্ঠী। কেন? উহাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদের অন্তরকে আল্লাহ সুদৃঢ় ও মজবুত করিয়াছেন, শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রূহ দ্বারা। তিনি উহাদিয়াকে দাখিল করিবেন জান্নাতে। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন, তাদেরকে আল্লাহ দাখিল করবেন, প্রবেশ করাবেন জান্নাতে। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় উহারা স্থায়ী হইবে। অর্থাৎ তাদের পাদদেশে, তাদের নিম্ন দেশে, অর্থাৎ অদূরে, একটু দূরবর্তীতে নদ নদী প্রবাহিত আছে, ঝর্ণাধারা আছে, নদ নদী। পায়ের তলায় যে নদী তা নয়, একটু দূরে। এটা ফেরাউনের পাদদেশে নদী প্রবাহিত, সেটা দেখলেই এটা বোঝা যায় যে একটু দূরেই থাকে নদীগুলো। তো অনুবাদে দেওয়া হয়েছে পাদদেশে। কি করবেন? আমিও বহু বছর ধরে এটা পড়েছি প্রথম জীবনে, যখন বাংলা অনুবাদ পড়া শুরু করি 96 ইংরেজি থেকে। তখন থেকে আমি ভাবতাম প্রথম যে পাদদেশে নদী, অর্থাৎ নদী পায়ের তলে থাকবে, কিন্তু এখানে বলা হয়েছে পাদদেশ। এই কথাটা তখন বুঝতাম না। পাদদেশ মানে ভূমি আর কি, পায়ের নিচে যে ভূমি, সেই ভূমির আরো একটু পরেই দূর দূরান্তে থাকবে নদ নদী প্রবাহিত। সেখানে থাকবে তাদের জন্য বসবাসের স্থান, জান্নাত। যে জান্নাতের কথা এখানে বলা হয়েছে, ওয়ায়ুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে, যার অদূরে থাকবে নদ নদী প্রবাহিত, সেথায় তাহারা স্থায়ী হইবে। খালিদিনা ফিহা, সারা জীবন থাকবে। এখন কেন তাদেরকে আল্লাহ ঈমান লিখে দেন, কেন তাদেরকে জান্নাতে দাখিল করবেন? এখন আল্লাহ বলতেছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, আল্লাহ তাদের প্রতি রাজি আর তারাও আল্লাহর প্রতি রাজি। একদম মিলে গেল। সংযোগ কাকে বলে দেখেন, সংযোগ স্থাপন কাকে বলে? বান্দার পক্ষ থেকে আল্লাহর সাথে একটি সংযোগ, আবার আল্লাহর পক্ষ থেকে বান্দার সাথে একটি সংযোগ। রাজিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাজি, আনহুম তাদের প্রতি, অরাজু আনহু তারাও রাজি তার প্রতি, হু তার প্রতি। এই হু সর্বনাম দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে। রাজি, এখানে আমি বলছি রাজিয়াল্লাহু আনহুম, কারণ এই দোয়াত শব্দটাকে কিন্তু জ উচ্চারণ করা হয়। রাজিয়াল্লাহু বলে যে ফরজ শব্দ লাগতে ফরজ বলে, ওটা কিন্তু আসলে ফরদ, কিন্তু কেউ কিন্তু ফারাদ বলে না, বলে ফরজ। এরকমই, অর্থাৎ এই দোয়াত শব্দটা অনেক সময় জ উচ্চারণ হয়, এই জন্যই তারা বলে রাজিয়াল্লাহু আনহুম। যে একজন নবী রাসূলদের নাম লিখলে দেখবেন ব্র্যাকেট দিয়ে লেখে, ওই রয়াকারেরা বিসর্গ দিয়ে দেয়, মানে রাজিয়াল্লাহু। যেমন আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহু বলে, ওমর ফারুক সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু বলে। এগুলো তারা বলে আর কি, আমি বলছি না ওগুলো বৈধ, সেটা বলছি না, তারা বলে সেটা বলতেছি যে রাজিয়াল্লাহু কেন হলো। এরা মূলত শব্দটা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম অরদু আন, রাদিয়াল্লাহু আনহুম অরদু আন, কিন্তু বোঝানোর ক্ষেত্রে এই উচ্চারণটা একটু ব্যতিক্রম হয়। সেটা হচ্ছে রাজিয়াল্লাহু আনহুম অরাজু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এখানে অনুবাদ হবে আল্লাহ উহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং উহারাও তাহার প্রতি সন্তুষ্ট। সন্তুষ্ট মানে রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল।
আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জানিয়ে রাখো আল্লাহর দলই সফল কাম হইবে। তো বর্তমানে পৃথিবীতেও হিজবুল্লাহ আছে, হিজবুত তাওহিদ আছে, হিজবুত তাহরির আছে। এই তিনটা নাম আমি প্রায় সময় শুনি। তাদের মধ্যে কি এই গুণগুলো আছে? তাদের মধ্যে কি আল্লাহ ঈমান লিখে দিয়েছেন? তাদের অন্তরের মধ্যে কে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান লিখে দিয়েছেন। ও আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তার রূহ দ্বারা তাদেরকে কি শক্তিশালী করিয়েছেন? এই যে শক্তিশালী, আইয়াদাহুম করেছেন কি? যদি শক্তিশালী করেই থাকেন তাহলে তো তারা বিজয় হওয়ারই কথা, তারা তো বিজয় হবে। বহু আগেই তারা বিজয় হতেন, কারণ এই পূর্বেই আমরা কিন্তু এখন পড়ে আসছি। এই যে এর আগের আয়াতটি 21 নম্বর আয়াত, কি লেখা আছে এখানে? আল্লাহ সিদ্ধান্ত করিয়াছেন যে আমি অবশ্যই বিজয় হব এবং আমার রাসূলগণ। তাহলে রাসূলের সাথে যারা ছিল তারা বিজয় হবে, আল্লাহ বিজয় হবেন। তা আল্লাহ যদি বিজয় হয়, তা আপনি তো আল্লাহর দল। আল্লাহ তো বলছে তারা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। তা আল্লাহর দল তো বিজয় হবে। কিন্তু বিজয়ের কোনো নিশানাও আমরা দেখতে পাচ্ছি না, শুধু মার খেয়ে যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে। এবং মার খেলো যে মনে হয় যেন পৃথিবীর নিশানা থেকে তাদেরকে মুছে ফেলা হচ্ছে, আর মুসলিম বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যে আয়াতখানা আমরা পড়লাম, শেষ করলাম, এটা হচ্ছিল সূরা মুজাদালার, অর্থাৎ এই যে সূরা মুজাদালার 58 নম্বর সূরা মুজাদালা শেষ আয়াত 22 নম্বর আয়াত। আমরা মুজাদালা শেষ করেছি। তো শেষ করার আগে আমি আবার এই বিষয়ে সামান্য আরেকটু কথা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে, যারা হিজবুল্লাহ হবে, এখানে যেটা আল্লাহ বলছে আর বর্তমানে যে হিজবুল্লাহ, তার মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। আর যদি বলেন হিজবুত তাওহিদ, তাদের মধ্যেও রয়েছে। যদি বলেন হিজবুত তাহরির, তাদের মধ্যেও রয়েছে। কারণ হিজবু অর্থ দল, হিজবু অর্থ দল। এখানে আছে যে হিজবু দল, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে দল তো হবে একটা, সকলকেই তো আমাদের হিজবুল্লাহ হওয়ার কথা ছিল। তো আপনি কেন হিজবুত তাওহিদ, আবার আরেকজন কেন হিজবুত তাহরির, আবার আরেকজন কেন হিজবুল্লাহ? ভেবেছেন কি? হিজবু অর্থ দল, তাওহিদের দল, তাহারিরের দল, হিজবুত তাহারিরের দল, আল্লাহর দল। এত দল হবে কেন? দল তো একটা, আর এই দলের নামই হবে মুসলিম। আর এরাই হবে মুত্তাকি, এরাই হবে মুসলিম, এরাই হবে মুমিন, এরাই হবে আমানো, ইমানদারগণ। তাই নয় কি? এরাই হবে সলিহিন। কিন্তু তা হলো না। স্ব স্থান থেকে সবাই নিজেরা মনে করতেছে যে তারা কিছু একটা ভালো কিছুর উপরে আছে, তারা একটা ভালো কিছু করতেছে। এই যে আমরা পড়ে আসছি, এই যে পিছনে পড়ে আসছি 18 নম্বর আয়াতে, যে ইহাতে উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। তারপরে আমরা 43 নম্বর সূরা জুকরুফের 36-37 নম্বর আয়াতেও দেখেছি, মানুষ মনে করে। 36 নম্বর আয়াতের মাঝামাঝি, তার শুরুটাই দেখি। 43 নম্বর সূরা জুকরুফ আয়াত 37। শয়তানরাই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে। আর মানুষ কি মনে করে? অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে। কি চমৎকার ভাবে আল্লাহ বুঝিয়ে দিলেন। মানুষ মনে করে তারা সৎপথেই আছে। তার দলটা যে আসলেও সৎপথ কি না, তা কিন্তু সে কখনো যাচাই করে না। যেটা মাথার মধ্যে ইনস্টল হয়েছে তো হয়েছে, ওটা সে আর ডিলিট করতে কখনোই রাজি না। তো মানুষ মনে করে সে সৎপথে আছে। আর এখানেও আমরা দেখলাম, ইহাতে
হ্যাঁ, উহারা উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। তা শুধু পড়ে গেলে হয় না, এভাবে আমি আবার একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, তো এই জন্য কিছু কিছু মনে রাখি, সবগুলো মনে রাখতে পারি না। তো এই যে মানুষগুলোর কথা এখানে আল্লাহ বললেন যে হিজবুল্লাহ, তো কারা হিজবুল্লাহ? রাজিয়াল্লাহু আনহুম, যাদের প্রতি আল্লাহ রাজি, সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি রাজি। কারা তারা? যাদের অন্তরের মধ্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, কাতাবা লিখে দিয়েছেন। এটা পাস্ট টেন্স বলছি আপনাকে, লিখে দিয়েছেন অলরেডি যাদের অন্তরে। তাহলে অন্তরের মধ্যে ঈমান যদি লেখা থাকে, তাহলে তারে আর পায় কে? তাকে কি আর কেউ পায়? তার কি আর কোনো চিন্তা আছে, ভয় আছে? বিচার দিবসে সেই তো ডান হাতে আমলনামা পাবে, তার তো কোনো চিন্তা নাই। যার অন্তরটার মধ্যে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, আবার তাকে শক্তিশালী করেছেন, ও আইয়াদাহুম, তাকে শক্তিশালিত করেছেন বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে রূহ দ্বারা, রূহ। তাহলে এই মানুষগুলো আর কখনোই যারা আল্লাহর বিরুদ্ধে আছে তাদেরকে ভালোবাসে না, যারা রাসূলের বিরুদ্ধে আছে তাদেরকে আর ভালোবাসে না। পিতা হইলেও ভালোবাসে না, পুত্র হলেও ভালোবাসে না, ভাই হলেও ভালোবাসে না, জ্ঞাতি গোষ্ঠী হলেও ভালোবাসে না, হোক সে জ্ঞাতি গোষ্ঠী হোক পিতা। কেন আল্লাহর বিরুদ্ধে, কেন রাসূলের বিরুদ্ধে? আর ভালোবাসে না। অন্তর থেকে আর কখনোই ভালোবাসা আসে না। হ্যাঁ, একসাথে বসবাস করতে পারে, কিন্তু ভালোবাসা আর আসে না, মনের থেকে শুধু ঘৃণাই আসে। এরকম আমারও কিছু কিছু মনে হয়, তা আমি সে বিষয়টা আর এখানে উল্লেখ করব না, এটা উল্লেখ করার বিষয় না, অনেক ক্ষেত্রেই হয়। তো আমরা 58 নম্বর সূরা মুজাদালা শেষ করলাম, এবার 59 নম্বর সূরা হাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা মহিমা ঘোষণা করে। সব, আকাশে যা আছে সব, জমিনে যা আছে সব, শুধু মানুষের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। তারপরেও করে ফেলে, অজান্তেও করে ফেলে। ওই যে বলে, ও গড তোমাকে ধন্যবাদ, গড তোমাকে ধন্যবাদ। তো গড তো একজন, দ্বিতীয়জন তো আর নাই। তাহলে সে ধন্যবাদটা জানায় কাকে? ওই আল্লাহকেই জানায়, কিন্তু সে জানে না। তাহলে সমস্ত কিছুই আল্লাহর পবিত্রতা। সাব্বাহা লিল্লাহি, আল্লাহর জন্য পবিত্রতা। তিনি কিতাবীদের মধ্যে যাহারা কাফের তাহাদিয়াকে প্রথমবার সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছেন। ভাবার বিষয়, কিতাবীদে মিন আহলিল কিতাব বলা হয়েছে। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এই কিতাব যারা পড়ে, তাওরাত যারা পড়েছে, ইঞ্জিল যারা পড়েছে, জাবুর যারা পড়েছে, কিতাব যারা পড়েছে, তাদেরকে তাদের বসতভূমি হইতে সরাইয়া দিয়েছেন আল্লাহ। কারণ কিতাবীদের মধ্যে যারা কাফের, আল্লাযীনা কাফারু, অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? তাদের কাছে যে কিতাব আছে শুধু সেটাই মানবে, রাসূলুল্লাহর প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এটাকে তারা মানবে না। তাহলে তারা হলো কাফের, মানে অস্বীকারী। ওই কিতাবীরাই, এরা যে ভিন্ন আর একটা সম্প্রদায় তা না। তা তাদের বসতভূমি হইতে আল্লাহ তাদেরকে বিতাড়িত করিয়াছেন। কেন করেছেন, কিভাবে করেছেন, তা কিছুটা নমুনা আমরা এখানে পাব। তোমরা কল্পনাও করো নাই যে উহারা নির্বাসিত হইবে, তারা তাদের বসতভূমি হইতে চলে যাবে বা বসতি বিসর্জন দেবে। তোমরা হে মুমিনগণ, তোমরা কল্পনাও করতে পারো নাই যে তারা চলে যাবে। এবং উহারা মনে করিয়াছিল যে উহাদের দুর্গগুলি উহাদিয়াকে রক্ষা করিবে। তাহারা যে প্রাসাদ নির্মাণ করিয়াছে, বিশাল বিশাল অট্টালিকা, তারা মনে করেছিল যে এখানে তারা সারা জীবন থাকতে পারবে, সমস্ত বিপদ আপদ তাদেরকে রক্ষা করবে, কিন্তু তা হয়নি।
আল্লাহ হইতে তাদেরকে মানে এই রক্ষা করবে, আল্লাহ আল্লাহ হইতে তাদেরকে সমস্ত বিপদ আপদ রক্ষা করবে, তাদের দুর্গগুলি, তাদের অট্টালিকা। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণার বাহিরে। এই শাস্তিটা কি সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না, তবে একটা ধারণা পাওয়া যায়। এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার হলো। এমন শাস্তি আল্লাহ পাঠাইলেন যা তাদের রীতিমতো ভয় ধরে গেল। তাদের অন্তরের মধ্যে ভয়, ত্রাস সৃষ্টি হলো অন্তরের মধ্যে। তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল যে কি করবে তারা এখন, এখানে থাকলে তো মরতে হবে, তার চেয়ে বরং এখান থেকে চলে যাই। তাই তারা নির্বাসিত হয়েছে। এই যে নির্বাসিত, উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে, মুমিনদেরও হাতে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ এমন একটা মহামারী দিয়েছিলেন, বা কোনো ভাইরাস জাতীয় বা জীবাণু জাতীয় এমন কিছু দিয়েছিলেন, কিছু একটা তো হবেই। আমি তো আগেই বলছি যেটা সরাসরি কোনো নাম বলা যাবে না। এমন কিছু একটা দিছিল যা তাদের অন্তরের মধ্যে ত্রাসের সঞ্চার করলো, মানে ত্রাস সৃষ্টি হলো। এখন তারা এরকম তো হতে পারে যে তারা যেখানেই যাচ্ছে, ওই গাছের মধ্যে গেলেও সেটা পাচ্ছে, বাড়ির মধ্যে গেলেও সেটা পাচ্ছে, দেয়ালের মধ্যেও সেটা আছে, বিছানার মধ্যেও সেটা আছে, পানির মধ্যেও সেটা আছে, সবজির মধ্যেও সেটা আছে। যদি বিষয়টা এরকম হয় তা তারা কি করবে? এই বাড়িঘর পুরোটাই নষ্ট করে দাও, ভেঙে ফেলো, চুরমার করে ফেলো, ধ্বংস হয়ে যাক সব। গাছগাছালির মধ্যে যেগুলো হয়েছে সব গাছ কেটে ফেলো, তবে হ্যাঁ যেগুলো ভালো দেখা যাচ্ছে সেগুলো রেখে দাও। বিষয়টা এরকম হয় না? তো উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে, মুমিনদেরও হাতে। মুমিনদের হাতে কেন? মুমিনরাও যখন দেখতে পাচ্ছে যে তাদের বাড়িঘরের মধ্যে এইরকমভাবে কিছু একটা আসছে যা চতুর্দিকে ছড়াই গেলে মহা বিপদ, ভাঙো তাড়াতাড়ি। তারা নিজেরা যখন ভাঙতেছে, নিজেরা তো ভাঙতে ভাঙতে কুলাইয়া উঠতে পারতেছে না, তাহলে আমরাও যে তাদেরকে সাহায্য করি ভাঙার জন্য। মুমিনরাও ভাঙলো, এতে তারা বাধা দিবে না। বিষয়টা এরকম না? অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে, মানে এখান থেকে তাড়াইয়া দেওয়ার সিদ্ধান্ত না করিলে, উহাদিয়াকে পৃথিবীতে অন্য শাস্তি দিতেন। যে শাস্তিটা তারা আল্লাহ পাঠাইছিলেন, এটা না দিলে আর একটা দিতেন। পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি। ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছে। এই যে আমরা এখন পড়ে আসছি এই সূরায় মুজাদালার 22 নম্বর আয়াতে, যে তুমি পাইবে না আল্লাহ আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যাহারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচারীগণকে। এই যে বিরুদ্ধাচারী, হোক না এই বিরুদ্ধাচারীরা তাহাদের পিতা পুত্র ভ্রাতা বা জ্ঞাতি গোত্র। এই বিরুদ্ধাচারীরা, তাহলে এখানে আমরা তাই বিরুদ্ধাচারণ দেখতে পাচ্ছি। এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল। এখানেও ঠিক তাই দেখেছি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ। এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। আল্লাহ কিছুদিন আগে আমাদেরকেও একটা শাস্তি দেখাইলেন, যেটার নাম ছিল করোনা। এটা মানুষের নাম দিয়েছে করোনা। পুরো পৃথিবীকে আল্লাহ কাঁপিয়ে দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ আরও দিতে পারেন। গরিব মানুষগুলো কষ্ট পাবে, বড় লোকগুলো যদি মেরে ফেলেন, কারণ ওই বড় লোকের আন্ডারেই তো গরিব মানুষেরা চাকরি করে। তা আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ দিতে পারেন। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমরা যে খরজুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ, খাজুর গাছগুলা কেটেছ। কেন কেটেছ? আর যেগুলি কাণ্ডের উপর রাখিয়া দিয়েছ, মানে কাটো নাই। কিছু কিছু গাছ তোমরা কেটেছ, কিছু কিছু গাছ তোমরা কাটো নাই। তাহা তো আল্লাহর অনুমতি ক্রমেই হইয়াছে। তার মানে আল্লাহ এমন একটা জিনিস পাঠাইয়া দিলেন, মহামারী বা শাস্তি বা ভাইরাস, যা সব জায়গায় আক্রান্ত করেছে। কিছু কিছু ভালো ছিল, সেগুলো তোমরা কাটো নাই। আর যেগুলা আক্রান্ত হয়েছে সেগুলা অমুসলিমরাও কেটেছে, মুমিনরাও গিয়া কেটেছে, ভেঙেছে।
তো এটা তো সব আল্লাহর আদেশেই হচ্ছে, কারণ আল্লাহ তো একটা কিছু একটা পাঠাই দিছে, সেটা দেখে তো তোমরা বুঝতেছো যে কোনটা রাখতে হবে কোনটা থাকতে হবে। তো এটা সব আল্লাহর আদেশ। এবং এই জন্য যে আল্লাহ পাপাচারী দিয়াকে লাঞ্ছিত করিবেন, এই প্রসঙ্গটা এখানে শেষ হলো। এবার নতুন আর একটি প্রসঙ্গ 6 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, সূরা হাসর 6 নম্বর আয়াত। এখানে অনুবাদটা আছে, আল্লাহ ইহুদিদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়েছেন। আচ্ছা, এখানে ইহুদি, ইয়াহুদি, দেখুন তো এখানে ইয়াহুদি আছে কিনা। ওয়ামা আফা আল্লাহু আলা রসুলিহি মিনহুম ফামা আউজাফতুম আলাইহি মিন খয়লিউ ওয়ালা রিকাব। এই শব্দগুলোর মধ্যে ইয়াহুদু কি আমি পড়েছি? ইয়াহুদু নেই। এখানে বলা হয়েছে ওমা আফা আল্লাহ, আল্লাহ ফাই হিসাবে বিনা পরিশ্রমে, আলা রসুলহি তার রাসূলকে যা দিয়েছেন, মিনহুম তোমাদের মধ্য থেকে দিয়েছেন, তোমরা সকলেই দিয়েছ। তাহলে এখানে ইহুদি কোথা থেকে আসলো? এখানে তো বলা হয়েছে মিনহুম তোমাদের মধ্য থেকে। এই তোমাদের মধ্য কি ইহুদি হয়? এই মিনহুম তোমাদের মধ্য হইতে, তার মানে এখানে ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, মুসলিম থাকতে পারে, মূর্তি পূজক থাকতে পারে, সবাই থাকতে পারে। তো এখানে ইহুদি কিভাবে হলো? আবার অন্য আর একটা অনুবাদ পড়বেন, দেখবেন সেখানে বনু কুরাইজা লেখা আছে ইহুদির পরিবর্তে। তাহলে এখানে কি হবেটা কি, যে আল্লাহ তোমাদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়েছেন, বিনা পরিশ্রমে যা দিয়েছেন, অর্থাৎ রাসূল একটা সেন্টারে বা একটা জায়গায় বা তার রাজ্যের মূল কেন্দ্রে সে বসে আছে, তার কোনো কষ্ট করতে হইল না, বিনা পরিশ্রমে ফায় সবাই তাকে দিয়ে গেছে। বিষয়টা কি তাই নয়? এখন আল্লাহ বলতেছেন যে যা দিলেন তোমাদের মধ্য হইতে তার রাসূলকে আল্লাহ দিয়েছেন, তাহার জন্য তোমরা অশ্বে মানে ঘোড়ায়, কিংবা উষ্টে মানে উঠে ও মানে ঘোড়ায় চড়ে বা উঠে চড়ে তোমরা যুদ্ধ করে এই সম্পদ আনো নাই, যুদ্ধ করো নাই। এটা তোমাদের মধ্য হইতে, মিনহুম তোমাদের মধ্য হইতে আল্লাহ রাসূলকে দিয়েছেন, সবার মধ্য হইতে আল্লাহ রাসূলকে দিয়েছেন। এই সম্পদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হয় নাই, না তোমরা ঘোড়ায় পিঠে করে যুদ্ধ করেছো, না উটে করে যুদ্ধ করেছো, কিছুই করো নাই। আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসূল দিগকে কর্তৃত্ব দান করেন। তা আল্লাহ রাসূলুল্লাহকে কর্তৃত্ব দিলেন, ক্ষমতা দিলেন, রাজত্ব দিলেন। আমি বলিনি, আল্লাহ বলছে এখানে। যাহাকে ইচ্ছা তাকে আল্লাহ কর্তৃত্ব দেন, ক্ষমতা দেন, রাজত্ব দেন, খেলাফত দেন। তাহলে রাসূল কি শুধুমাত্র প্রচারই করেছে? কর্তৃত্বের অধিকারী তিনি ছিলেন না? আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। 7 নম্বর আয়াত, আবার সেই একই বাক্য উপরের অংশে, মা আফা আল্লাহু আলা রসুলিহি মিন আহলিল কুরা। মা আফা আল্লাহু আলা রসুলিহি, আল্লাহ জনপদবাসীর নিকট হইতে তাহার রাসূলকে যাহা কিছু দিয়েছেন। এখানে যাহা কিছু দিয়েছেন, এখানে ফায় শব্দটার অনুবাদটা আসে নাই। এখানে মা আফা আল্লাহ, আফা অর্থ ফায়, অর্থাৎ বিনা পরিশ্রমে, এটা এখানে আসে নাই। আচ্ছা, এখানে কিন্তু আবার ইহুদি আসে নাই, কি আসলো? জনপদবাসী। হ্যাঁ, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? জনপদবাসীদের মধ্যে একটা জনপদবাসীর মধ্যে নেট ডাটা মনে হয় ডিস্টার্ব দিচ্ছিল, কিছুক্ষণ দেখলাম অফ হয়ে আছে, আমি অফ হয়েছিলাম, এরপরে ছেড়ে দিল দেখলাম এখন। এখানে হচ্ছে মা আফা আল্লাহু আলা রসুলহি, আল্লাহ জনপদবাসীর নিকট হইতে। তার এখানেও কিন্তু তাই, মা আফা আল্লাহ, মা আফা আল্লাহু আলা রসুলহি, আল্লাহ ইহুদিদের নিকট হইতে। শুধু ভাই পড়ে গেলে হবে না, মাঝে মধ্যে এগুলো খেয়াল করতে হবে। ইচ্ছা মতো অনুবাদ করে দিলে আমরা মেনে নিলাম, তা তো হয় না।
তাহলে এখানে মিন আহলিল কোরা যেহেতু আছে, তাহলে এখানে জনপদবাসী ঠিক আছে, যে জনগণের নিকট হইতে আল্লাহ তার রাসূলকে যা দিলেন। তো জনগণ কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলিমরা, মূর্তি পূজকরা, সবাই। তাহলে সবাই দিছেন, কেন সবাই দিবে? কতদিন দিয়েছে? কত পার্সেন্ট দিল? কখন দিল? যখন ফসল হলো তখন, নাকি প্রতি মাসে, না প্রতি বছরে, না জীবনে একবার? আচ্ছা, কত পার্সেন্ট দিল? আচ্ছা, দিল কেন? মুমিনরা না হয় দিল, বুঝলাম। ইহুদি খ্রিস্টান বা অমুসলিম বা মূর্তি পূজক খ্রিস্টান, তারা কেন দেয়? আপনি কি কখনো এই আয়াত নিয়ে ভেবেছেন? শুধু শুধু বলেন যে গনিমতের মাল, গনিমতের মাল, 1/5 অংশ নাই, ওটা যুদ্ধের সম্পদ, ওটা যুদ্ধের মাল। এই কথাগুলো তো ভাবতে হবে। এটা হচ্ছে জনগণ তার উপার্জনের 1/5 অংশ দিয়েছে, সবাই দিয়েছে। ইহুদিরাও দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে, মুসলিমরা দিয়েছে, মূর্তি পূজকরা দিয়েছে, অমুসলিমরা দিয়েছে। যখন তাদের উপার্জন হয় তখনই তারা দিয়েছে, সারা জীবন দিয়েছে। কারণ ফসল তুলিবার দিনে ফসলের হক আদায় করো, ফসলের হক দিয়ে দাও। ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, সূরা আনআম আয়াত 141। তারা দিয়েছে, যেদিন ফসল কর্তন করেছে সেদিনই দিয়েছে। অমুসলিমরা দিয়েছে জিজিয়া, যেটা সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছে। আর ইমানদারগণ দিয়েছে তারা তাদের উপার্জনের 1/5 রাসূলকে দিয়ে গেছেন। এটা এখন রাসূলের জন্য হয়েছে বিনা পরিশ্রমের সম্পদ, রাসূলের কোনো কষ্ট করতে হয় নাই। তাহলে অমুসলিমরাও দিল জিজিয়া, মুসলিমরা দিল 1/5। তাহলে হলোটা কি? এখন সকলে মিলে যা দিল, বুঝে আসলো? এখন সবাই মিলেই দিল। তো সকলে মিলে যে সম্পদ রাসূলকে দিলেন, সে সম্পদের পরিমাণ হয় অনেক। সে সম্পদগুলো রাসূল কি করতেছেন? আল্লাহ বলতেছেন যে দিয়ে তাহা, এই সম্পদগুলো তাহা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, রাসূলের স্বজনদের জন্য, এতিমের জন্য, অভাবগ্রস্তের জন্য, পথচারীদের জন্য। অর্থাৎ সকলে মিলে যে সম্পদ রাসূলকে দিয়ে গেল, সে সম্পদগুলো রাসূলুল্লাহ এই 6 খাতে ভাগ করে বন্টন করবেন। প্রথম ভাগটা আল্লাহর জন্য রাখতে হবে। আল্লাহ সম্পদ প্রয়োজন নাই, আল্লাহ সম্পদ খায় না, আল্লাহ সম্পদ নেয় না, তার জন্য, তারপরেও তার জন্য রাখতে হবে, কে? যেহেতু আল্লাহ বলেছেন। কারণ এটা বোঝা যায় একটা ভাবার্থ দ্বারা যে এটা হবে একটা রিজার্ভ ফান্ড। এই ফান্ড থেকে পরবর্তীতে যে কোনো সময় লাগবে খরচ করবে। এই যে আছে এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরগণের জন্য, যাহারা নিজেদের ঘর বাড়ি সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে, এই উৎখাত হইয়া যদি এখানে আসে, তখন এই 5 খাতে তো সব শেষ করে ফেললেন, তাহলে আল্লাহর খাতটা তো রয়ে গেল, এখান থেকে খরচ করেন। আরও আছে এই যে, আর তাহাদের জন্য মুহাজিরগণের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছে তাদের জন্য, তাহলে রিজার্ভ ফান্ড আপনাকে থাকতে হবে। আর এই ফান্ডটা হবে আল্লাহর ফান্ড। তাহলে প্রথম খাতটা আল্লাহর জন্য থাকবে, আর রসুলের প্রয়োজন মতো রসুল এখান থেকে ভোগ করবে। আর রসুলের স্বজন, এখানে বলা হয়েছে অলিজিল কোরবা। কোরবা শব্দের অর্থ হয়েছে নিকটবর্তী। রসুলের নিকটবর্তী যারা আছে তাদেরকে দিবেন। ইয়াতিমদেরকে দিতে হবে, অভাবগ্রস্তকে দিতে হবে। অভাবগ্রস্ত অর্থাৎ মাসাকিন, মিসকিন। অলিয়াতামা এতিম, অল মাসাকিন মিসকিন, অভাবগ্রস্ত। পথচারী, অবনি সাবিল, অর্থাৎ যারা পথের পুত্র। ইবনি অর্থ পুত্র, সাবিল অর্থ পথ, পথের পুত্র অর্থাৎ পথচারী, অর্থাৎ পথে পথেই যাদের সময় চলে যায়, পথে পথেই বসবাস, তারা হয়ে গেল পথের পুত্র। এই 6টি খাতে ব্যয় করতে হবে। দিলকে জনগণ, জনগণের মধ্যে সব শ্রেণী মানুষ আছে। তাহলে মুসলিমরা দিবে 5/1 হিসাব করে, আর অমুসলিমরা দিবে জিজিয়া,
তারাও ঠিক তাদেরকে ওরকম একটা ধার্য করে দিতে হবে, তার উপার্জনের নিয়ম দেখে বুঝে যে 5 ভাগের 1 ভাগ কত হয় সেটা দিয়ে যাবে। এবার এই যে সম্পদ রাসূলুল্লাহ বন্টন করবে, এবার ভাবুন তো, এই বন্টন করার সময় এতিমকে দিতে বলছে, অভাবগ্রস্ত মিসকিনকে দিতে বলছে, পথচারীকে যারা পথে থাকে তাদেরকে দিতে বলছে। এরা কি মুসলিম? এরা কি এই ইয়াতিম এরা কি হিন্দু না মুসলিম? অভাবগ্রস্ত মাসাকিন মিসকিন এরা কি হিন্দু না মুসলিম? কোনো ভাগ করা যাবে না। সে মুসলিম হলে তাকে দাও, অমুসলিম হলে তাকে দিও না, এই ভাগ করা যাবে না। যেখানেই প্রয়োজন সেখানেই দিতে হবে। সে মানুষ, তাকে মানুষ বলে বিবেচিত করতে হবে। সে অন্য ধর্মের হয়েছে হোক, তার প্রয়োজন, সে এতিম, সে মিসকিন, অভাবগ্রস্ত, পথচারী, তাকে দাও। আপনি যদি ভাগ করেন যে না এরা মুসলমানদেরকে দেব, তাহলে আপনি এই আয়াতকে অমান্য করলেন, কারণ আল্লাহ এখানে মুসলিম শব্দটা উল্লেখ করে নাই। আল্লাহ বলছে এতিমকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, পথচারীকে দিতে হবে। আবার এই সম্পদ যে আপনি পয়সাওয়ালাদেরকে দিবেন রিটার্ন, সেটা হবে না। সেটা বলাই হচ্ছে যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান, কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য মানে সম্পদ আবর্তন না করে, মানে ঘুরে ঘুরে তাদের হাতে না যায়। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগ্নিয়াই মিনকুম। আগ্নিয়া মানে গণী, মানে ধনবান, সম্পদশালী, বিত্তবান। মিনকুম তোমাদের মধ্যে হইতে যারা এই বিত্তবান ধনবান, তাদের কাছে যেন এই সম্পদটা না যায়। দিতে হবে এদেরকে। এখন এদের প্রতি নির্দেশ, এই যে রাসূলের স্বজন, ইয়াতিম, মিসকিন, পথচারী, মুসাফির বা ইবনে সাবিল, এদের প্রতি আল্লাহর নির্দেশ। কি নির্দেশ? মা আতা কুমুর রাসূল ওমা আতা কুমুর রাসূল, রাসূল যা তোমাদেরকে দিল, ফাখুজু তোমরা তা গ্রহণ করো। যতটুকুই দিতে পারলো রসুল ততটুকুই তোমরা নেও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়টা তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল তোমাদিগকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা হইতে তোমাদিগকে নিষেধ করে তাহা হইতে বিরত থাকো। আল্লাহকে ভয় করো। এখন রসুল কি দিল? উপস্থিত বন্ধুগণ, রসুল জনগণকে কি দিল? এই 4 শ্রেণীকে কি দিল? একটা খাত আল্লাহর জন্য রাখতে হবে, আল্লাহর জন্য, আর রাসূল নিজে কিছু ভোগ করবে। এই 2টি খাত চলে গেল। এরপরে রয়েছে স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পথচারী। এই 4 শ্রেণীকে রসুল কি দিল? হাদিস দিল, বুখারী শরীফ দিল, মুশকাত শরীফ দিল, তিরমিজি শরীফ দিল। কেন বলছি কথাটা? এই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতখানা, এই অংশটুকু, আয়াত না, এই অংশটুকু বারবার আমরা ওয়াজ মাহফিলে শুনি, হুজুরেরা বলে যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল যা তোমাদেরকে দেয় তোমরা নাও। রসুল আমাদেরকে কি দেয়? রসুল আমাদেরকে হাদিস দেয়। স্পষ্টভাবে বলে যে রসুল আমাদেরকে হাদিস দেয়। যে হাদিস তিনি দিয়ে গেছেন তা আমরা গ্রহণ করলাম। তা আপনি ভাবুন তো, রসুল কি এখানে আমাদেরকে হাদিস দিল নাকি এই সম্পদ দিল? তা আপনাদেরকে এই কথাগুলো এভাবে না বললেও হতো, না বললেই ভালো হতো। আবার বললাম এই কারণে, কারণ এই যে আপনাকে এই উপরের অংশটা না পড়ে না শুনিয়ে আপনাকে বলবে মা আতাকুমুর রাসূলু ফাকুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এইটা বলেই বলবে এর অর্থ কি বলেন। তখন এখানে আবার আপনাকে দেখাই দেবে রসুল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো। রসুল কি দিছে বলেন? রসুল একমাত্র হাদিস দিয়ে গেছে। আপনি বোল্ড আউট হয়ে যাবেন, আপনি কোনো কথাই বলতে পারবেন না। আপনি চিন্তায় পড়ে যাবেন, ধান্দায় পড়ে যাবেন যে আসলে তো কথা ঠিক। এই উপরের অংশটা আপনাকে আর পরে শোনাবে না। তাহলে এটা আমরা দেখলাম যে এখানেও কিন্তু দেখেছি 6 নম্বর আয়াতে দেখেছি যে আল্লাহ তাহার রাসূলকে ফাই হিসাবে যা দিয়েছেন। এখানে ইহুদি শব্দটা কিন্তু আরবিতে নাই, আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে যে আল্লাহ তাহার রাসূলকে ফাই হিসাবে যা দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়ায় চড়ে বা উটে চড়ে যুদ্ধ করো নাই।
যুদ্ধ করো নাই, এটা অনায়াসে আসছে, বিনা পরিশ্রমে আসছে। মা আফা আল্লাহ, মা আফা আল্লাহ, ফায়, ফায়টাকে আপনি হয়তো আপনি ভাবার্থ দ্বারা এরকমও নিতে পারেন যে ফাও, অর্থাৎ বিনা পরিশ্রমে যেটা রসুল পেয়েছে। আলা রসুলহি, তার রসুলের উপরে, মিনহুম, তোমাদের মধ্য থেকে, সব মানুষের মধ্য থেকে। কেউ দিছে 1/5, কেউ দিছে জিজিয়া, সবাই মিলে দিছে। সেই সম্পদটাই আল্লাহ এখানে বলতেছেন যে আল্লাহ জনপদবাসীর নিকট হইতে মিন আহলিল কোরা, মিন আহলিল কোরা, জনপদবাসীর নিকট হইতে তাহার রাসূলকে আল্লাহ যা বিনা পরিশ্রমে দিয়েছেন। মা আফা আল্লাহ আলা রসুলহি, তার রাসূলকে, ফালিল্লাহি, তা আল্লাহর জন্য, আলির রসুলি, রসুলের জন্য, অলিজুল কোরবা, তার আত্মীয় স্বজন বা তার নিকটবর্তী যারা তাদের জন্য, অলিয়াতামা, এতিমের জন্য, আল মাসাকিন, মিসকিনের জন্য, অবনিস সাবিল, এবং পথের পুত্র বা মুসাফির বা পথচারীর জন্য। তো এখানে কয়টা পেলাম আমরা? একটু গোনেন তো আপনারা যারা শুনছেন আমার কথা, হাত লাগিয়ে। ফালিল্লাহি, আল্লাহর জন্য 1, অলির রসুলি 2, অলিজুল কোরবা 3, অলিয়াতামা 4, আল মাসাকিন 5, অবনিস সাবিল 6। বাংলায় দেখুন, আল্লাহর 1, রাসূলের 2, রাসূলের স্বজনগণের 3, এতিমদের 4, অভাবগ্রস্ত 5, পথচারীর 6। পথচারী মানে মুসাফির। ঠিক একই কথা এখানে আছে কিনা দেখেন তো। আয়াতটা যুদ্ধের আয়াত, সেই জন্য সবাই আমাদেরকে একদম নাস্তানাবুদ করার মতো অবস্থা করে ফেলেন। এই যে ওয়ালামু আন্নামা গানিমতুম, জেনে রাখো এবং জেনে রাখো, আন্নামা, নিশ্চয়ই, যা, গানিম, পেয়েছ, তোমরা, যা তোমরা পেয়েছ, তোমরা উপার্জন করেছো বা কামাই করেছো বা লাভ করেছো বা যা লাভ হয়েছে, কিসের থেকে? মিন শাইইন, যা কিছু হইতে। শাইইন শব্দের অর্থ হয়েছে যা কিছু। এখানেও শাইইন আছে, এই যে সর্ববিষয়, তাহলে সর্ববিষয় থেকে। তাহলে তোমরা যা পেলে, উপার্জন করলে বা লাভ করলে বা কামাই করলে বা অর্জন করলে, মিন শাইইন, যা কিছু হতে, ফাআন্না লিল্লাহি খুমুসা হু, হু, হু অর্থ তার, এই যা পেলে, শাইইন তার, খুমুসা তার 1/5। এই খুমুস শব্দের অর্থ হয়েছে 1/5কে বলা হয় খুমুস। তো তার 1/5 কার জন্য? ফাআন্না লিল্লাহি, আল্লাহর জন্য 1, অলির রসুলে, রসুলি 2, অলিজুল কোরবা 3, অলিয়াতামা, এতিম 4, অল মাসাকিনি, মিসকিন, অভাবগ্রস্ত 5, অবনিস সাবিল, এই যে অবনিস সাবিল, পথের পুত্র বা মুসাফির 6। তার মানে আপনি আমি যা দিলাম 1/5, কাকে দিলাম? রাসূলের হাতে দিলাম। আমরা তো দেখে আসলাম, সূরা হাশরের 7 নম্বর আয়াত থেকে দেখে আসলাম যে রাসূলুল্লাহকে দিয়েছে জনগণ। তা আপনিও জনগণ, আমিও জনগণ, সবাই মিলে দিলাম। মিনহুম বলছে তোমাদের মধ্যে হইতে। তো সেটা আপনি আমি যেটা দিলাম তা এখন 1/5 আল্লাহর জন্য রিজার্ভ ফান্ড, কিছু রসুল খাবে, অলির রসুলি, অলিজুল কোরবা তার নিকটবর্তী স্বজন, অলিয়াতামা এতিম, অল মাসাকিনি মিসকিন, অবনিস সাবিল। ঠিক সেই হুবহু 6 খাত আছে কিনা? তাহলে এই বিষয়টা কি ওই বিষয়ের সাথে একসাথে ওতপ্রোতভাবে জড়িত না? এরকমভাবে একদম জড়িত না। কিন্তু আল্লাহর রহস্যটা কি? আল্লাহ কথাগুলো আপনি আমি যেভাবে বলি সেভাবে বলেন নাই। আল্লাহ আল্লাহর মতো করে একটু ঘুরিয়ে 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 বলছেন। আর সে কথাও আল্লাহ বারবার বলে দিয়েছেন যে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে মিসাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে বুঝান। সূরা বানী ইসরাঈল 88 নম্বর আয়াত দেখেন। সূরা বানী ইসরাঈল 89। এই যে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 89, এটা অনেক জায়গায় আছে। সূরা জুমারের 27 নম্বর আয়াতেও পাবেন, আরো কয়েক জায়গায় আছে।
যে ওয়ালাকাদ সাররাফনা, এই সাররাফনা শব্দের অর্থ কি? সরফ। ওই যে মিজানুস সরফ, মিজান পড়ানো হয়। কোন ক্লাস পড়ো? মিজানুস সরফ পড়ি। সরফ, সরফ মানে রূপান্তরিত করে, ঘুরিয়ে ঘুরিয়ে বর্ণনা করাকে বলা হয় সরফ। তা আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা, অবশ্যই আমরা সাররাফনা করে, ঘুরিয়ে ঘুরিয়ে, রূপান্তরিত করে করে, লিন্নাস মানুষের জন্য, ফি মধ্যে, হাজাল এই কোরআন, এই কোরআনের মধ্যে রূপান্তরিত করে, ঘুরিয়ে ঘুরিয়ে, লিন্নাস মানুষের জন্য, মিন কুল্লি সমস্ত বিষয় হইতে, মাসাল মিসাল দিয়েছি, উদাহরণ দিয়েছি, উপমা দিয়েছি, বুঝিয়েছি, এক্সাম্পল দিয়েছি। কার জন্য? লিন্নাস মানুষের জন্য। কোথায়? ফি হাজাল কোরআন, এই কোরআনের মধ্যে। তাহলে ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাজাল কোরআনি মিন কুল্লি মাসাল, অতএব আর অবশ্যই, অতএব না আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি। উপমা, মেসাল, মাসাল, মাসলা মাসাইল, মাসলা মাসাইল। তো এখন আল্লাহ যেভাবে সরফ না করে, ঘুরিয়ে ঘুরিয়ে, রূপান্তরিত করে বুঝিয়েছেন, হয়তো আপনার আমার বুঝটা সেরকম না। দ্বিতীয়ত, অনুবাদগুলোও আপনার আমার ইচ্ছা মতো বা আপনার আমার বুঝের মতো করে করে নাই, যার জন্য আমাদের বুঝতেও অসুবিধা হয়, এটা বলা যেতে পারে। তাহলে এই বিষয়টা কোথায় যায়? যে আর এখানে কিন্তু এই যে সূরা আমি যেটা পড়লাম, এটা ৮ নম্বর সূরা আনফালের ৪১ নম্বর আয়াত, যে আর জানিয়ে রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো। এখানে তো যুদ্ধ শব্দটা পেলাম না, আরবিতে মোটেই পেলাম না। তো যুদ্ধ শব্দটা বাদ দিতে হবে বাংলা অনুবাদে। আচ্ছা, লাভ করো। তারপরে এখানে আমি পেলাম না মিন শাই ইন, মিন অর্থ হইতে, শাই ইন অর্থ যা কিছু হইতে, যে কোনো বস্তু সামগ্রী হইতে আছে এখানে। এখানে কি লাগছে? যুদ্ধে যাহা তোমরা লাভ করো, তাহার ১/৫ আল্লাহর রাসূলের, রসুলের স্বজনদের, এতিমদের, মিসকিনদের, মুসাফিরদের। যুদ্ধে যাহা তোমরা লাভ করো। আরো জানিয়ে রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো। তাহলে এখানে মিন শাই ইন, এটা কোথায় যাবে? দুটি শব্দ কোথায় যাবে? এই দুটি শব্দের অর্থকে কেন গোপন করা হলো? তার মানে নিশ্চয়ই এখানে কোনো অসৎ উদ্দেশ্য আছে। সেই অসৎ উদ্দেশ্যটা কি? গানিম তুম, গানিম অর্থ তোমরা পেয়েছো বা লাভ করেছো বা উপার্জন করেছো, আর তুম অর্থ তোমরা। তাহলে এটাকে বানানো হলো গানিমাত, গনিমাত, গনিমাত, গনিমাত। একটা জিকির চলে গনিমাত, কিন্তু এই শব্দটা গনিমাত শব্দটাই তো কোরআনের মধ্যে নাই, এখানেও তো নাই। এখানে বলা হয়েছে গানিম তুম, গানিম তুম। তা আপনি এটাকে গানিম তুমকে কেন গনিমত বলবেন? আর গনিমত রাষ্ট্রীয় সম্পদ, গনিমত বাইতুল মালের সম্পদ, গনিমত যুদ্ধের সম্পদ, এগুলো বলে বলে কেন চালিয়ে দিবেন? এখানে তো আল্লাহ বলল আলামু, এবং তোমরা জেনে রাখো, আন্না মা নিশ্চয়ই যা, মা অর্থ যা, আন্না নিশ্চয়ই, আন্না মা নিশ্চয়ই যা, গানিম পেয়েছো, উপার্জন করেছো বা পেয়েছো, তোমরা, মিন হইতে, শাই ইন যা কিছু হইতে। আর কিভাবে বলবে আল্লাহ? তারপরে অনুবাদটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যুদ্ধে যা তোমরা লাভ করো। তো ঠিক আছে, যুদ্ধে আমি পেলাম ১০০ টাকা, তো ১০০ টাকার ৫ ভাগের ১ ভাগ কাকে দেব? এই ৬ জনকে। তো ১০০ টাকার ১ ভাগ হয় ২০ টাকা, এই ২০ টাকা দেবো এই ৬ জনকে। তা আবার আল্লাহর জন্য রাখবো, রাসূলকে দেবো, এতিম মিসকিন অভাবীকে দেবো। ৮০ টাকা কি করব? ১ কোটি টাকা পেলাম, ১ কোটি টাকা পেলাম, তাহলে আর ২০ লক্ষ টাকা এই দেব এই ৬ জনকে। আর ৮০ লক্ষ টাকা কি করব? তার সমাধান কই? এখানে আছে? তার সমাধান না দিয়ে অনুবাদটা এভাবে দিয়ে দেওয়া হলো কেন? সম্মানিত দর্শক
উপস্থিতি, বন্ধুগণ, অনেক কথা বলে ফেলছি। আরও এই প্রসঙ্গে আরও যদি কথা আমি বলি এখন থেকে শুরু করে আমার সারাটা রাতেও শেষ হবে না। এত কথা এই প্রসঙ্গে আল্লাহ আমাকে জানিয়েছেন, সারা রাত চলে যাবে ইনশাআল্লাহ, শেষ হবে না। কারণ একটা দুইটা আয়াত না তো, আরও অসংখ্য আয়াত আছে এর সাথে, শেষই হবে না, থেকে যাবে কথা। অসংখ্য আয়াত আছে এর সাথে, কিন্তু মেইন গোড়াটা হচ্ছে এটার সাথে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম সূরা হাশরের 7, 6 এবং 7 মিলিয়ে দেখবেন একই রকম। তবে বুঝতে হলে আপনাকে ধীরে ধীরে অনেক চিন্তা ভাবনা করে 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 তারপরে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুগণ, যারা একটু পরে আসছেন, আজকে শুনতে পারেন নাই, তারা অন্ততপক্ষে ভিডিওর মাঝামাঝি থেকে হলেও আবার একটু দেখবেন। প্রথম থেকে তো আছে অনেক কথা, মাঝামাঝি থেকে আবার এই বিষয়গুলো নিয়ে কিছু কথা হয়েছে, হয়তো আপনি কিছু একটা বুঝবেন। আর যদি আমি ভুল বলে থাকি কমেন্টে উল্লেখ করবেন, যদি আপনার যৌক্তিক কমেন্ট হয় আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। তা আজকে আর নয়, আপনাদের সকলের প্রতি আচ্ছা কতটুকু পড়লাম আমরা? সূরা হাশরের 7 পর্যন্ত পড়েছি সম্ভবত, হ্যাঁ 7 পর্যন্তই পড়েছি, আর দেখতে হবে না। সূরা হাশরের 7 পর্যন্ত পড়েছি। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ এশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।